হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রথমে তেল গরম করে দিয়ে দিলাম। দেখো, মশলা বলতে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা সব দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে একটা মাছের রেসিপি। তারপরে দিয়ে দিলাম সব রকম মশলা, যেরকম হচ্ছে নুন টুন এরম সব কিছু। দেখো, মাছ কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। মাছ ভাজাটা দেখে মনে হচ্ছে না খেয়ে নিই। মাছ ভাজা দেখে সত্যি আমার তো খুব লোভ লাগে, মনে হয় মাছ ভাজা খেয়ে নিই। তারপর দেখো এদিকে আমি কিন্তু মশলাটা করছি। ততক্ষণ পেঁয়াজ টমেটোর যে পেস্ট দিয়ে মশলা করছিলাম, সেখানে আবার হলুদ জিরে এইসব সব অ্যাড করলাম। ওটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ভাজতে শুরু করে দিলাম। কিন্তু দেখো, ভেজে ভেজে কিন্তু একটু তেল মতন ছাড়বে। তোমরা যারা রান্না করো অবশ্যই জানবে যে মশলা কষতে কষতে একটু তেল ছাড়ে। তো ওই তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষতে থাকবে। দেখো, তেল প্রায় ছেড়ে এসেছে, আমি ছাড়ছি। এখানে কিন্তু আমি সর্ষে বাটাটা আগেই দিয়ে দিয়েছি প্রথমেই, যেহেতু পোস্ত বাটাও দেবো। পোস্ত বাটাটা এখন যদি দিয়ে দিই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, তরকারিটা একটু তিতকুটে লাগবে, তার জন্য পোস্তটা এখন দিইনি। দেখো, তারপর এখন কিছুক্ষণ কষার পরে তারপরে কিন্তু পোস্ত বাটাটাও আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো, পোস্ত বাটাটা দেওয়ার পরে তারপরে কিন্তু আবার আমি কিছুক্ষণ ধরে চেষ্টা করব ওটাকে কষার, একটু নাড়াচাড়া করার। জল দিতে লাগবে না, একটু এমনি নাড়াচাড়া করবে, কিছুক্ষণ পর জল দেবে। যতক্ষণ না ভাজা ভাজা একটু হচ্ছে ততক্ষণ একটু এরকম নাড়াচাড়া করবে। এটাতে আবার জল ছাড়বে। আবার দেখো দেখো আবার জল ছেড়েছে। দেখতে কি সুন্দর লাগে না? মনে হয় এটাই গরম ভাতে খাওয়া যাবে। তারপরে কিন্তু তোমরা এবার একটু পরিমাণ মতো জল দেবে, অল্প জল দেবে। অল্প জল না দিলে কী হবে না, মাছগুলো ছেড়ে যাবে। তো অল্প জল দেবে, দিয়ে মশলাটাকে একটু হাই ফ্লেমে ঝোলটাকে ফুটাবার পরে দেখো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবে। বেশি জল দিলে কী হবে, মাছগুলো তোমরা খুঁজে পাবে না, কাঁটা কাঁটা হয়ে যাবে তরকারিটা। তাই চেষ্টা করবে কম জলে রান্নাটা করার। কম জলে রান্নাটা করলে কী হবে না, রান্নাটা ভালো হবে। আর এই মাছের তো বেশি ঝোল ভালো লাগে না, গায়ে গায়ে ঝোল ভালো লাগে, অল্প অল্প ঝোল। তো দেখো, আমার তরকারি কিন্তু হয়েই এসছে, ফুটে এসছে। তো শেষমেশ তরকারিটা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাগছে একটু জানিও তোমরা কমেন্টে, পুরোটা ভিডিওটা দেখো।